গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজ হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6:30 মতো। তো সোনালিস ক্যানভাসে আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে না সকাল থেকেই একদম রোদের দেখা মেলেনি। আর শুধু আজ না, বিগত দুদিন মতো হয়ে গেল সকাল থেকে এত পরিমাণে কুয়াশা যে সামনের কিছু যেন দেখাই যাচ্ছে না, এমনই একটা ব্যাপার। আর এই কুয়াশা কাটতে কাটতে না সেই 12:30 একটা মতো বেজে যাচ্ছে। আর কি বলতো, সারাদিন সেইভাবে রোদও উঠছে না, তো জামা কাপড়গুলো শুকাতে তো একটু প্রবলেম হচ্ছে। আর এই কুয়াশার সাথে সাথে না শীতটাও যেন অনেকটাই বিদায় নিয়ে নিয়েছে, বেশ ভালোই এখন গরম পড়ে গেছে। এখন না মাম্মামকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার পর হালকা করে ফ্যান চালিয়ে দিতে হয়, মাম্মাম এত পরিমাণে ঘেমে যায়। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি আজকে বেশ কিছুক্ষণ আগে। আর আজকে না ঘুম থেকে উঠে পরেই প্রথমেই চলে এসেছি কিচেনে, কারণ আজকে মাম্মামের স্কুল আছে। তো দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গিয়েছিল, তো সেই বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে মাম্মামের জন্য এখন টিফিন বানাচ্ছি। তো আজকে মাম্মামের স্কুল টিফিনে দিয়ে দেবো একটু জ্যাম পাউরুটি। মাম্মাম নিজেই এটা খেতে চাইলো, তো ভাবলাম তাহলে কম সময়ের মধ্যে এটা বানিয়েও দেওয়া যাবে। তো এই যে দেখো, ব্রেডগুলো এখন একটু সেঁকে নেব, তারপরে এর মাঝখানে জ্যামটা লাগিয়ে দিলেই আমার জ্যাম পাউরুটি একদম রেডি হয়ে যাবে। দেখবে এই টিফিনটা খুব কম সময়ের মধ্যে রেডি করে দেওয়া যায়, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণেই মাঝে মধ্যে মাম্মামের স্কুল টিফিন আমি এটা দিয়ে থাকি। তবে কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একটু আলাদা আলাদা টিফিন দেওয়ার, যাতে ওরও খেতে ভালো লাগে। আর জানো তো, এখন যেহেতু শীতকাল চলছে, সেই কারণে না মাম্মামের স্কুলটা এখন আধা ঘন্টা লেটেই স্টার্ট হচ্ছে, আর যেটা আমার ভীষণই সুবিধা হয়েছে। তবে মেবি শীতকালটা চলে গেলে হয়তো এই নিয়মটা থাকবে না, যে সময় স্টার্ট হতো সেই সময় থেকেই হয়তো স্টার্ট হবে। তবে আরও একটা কথা কি জানো তো, এখন তাও তো ওর পাপা ওকে স্কুলে দিয়ে আসছে, তো সেই কারণে আমার খুব একটা প্রবলেম হচ্ছে না, আমি ওকে রেডি করে টিফিন রেডি করে পাঠিয়ে দিতে পারছি। তবে কিছুদিন পর থেকে হাজব্যান্ডের অফিস টাইমিংটা একটু আগিয়ে এসছে, যার কারণে ও হয়তো আর ওকে দিতে যেতে পারবে না, তখন হয়তো আমাকে ওকে নিয়ে যেতে হবে। তখন বুঝতেই পারছো কতটা প্রবলেম হবে সকালে উঠে ওর টিফিন রেডি করে, ওকে রেডি করে, নিজে রেডি হয়ে তারপরে আবার ওকে স্কুলে দিতে যেতে হবে। তো জানি না সেই দিনগুলোতে কিভাবে কি ম্যানেজ করব। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো একদম টিফিনটা রেডি হয়ে গেছে। তো চলো এখন টিফিন বক্সটা রেডি করে দিই, তারপরে যাব মাম্মামকে রেডি করে দিতে। তো বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন মাম্মাম স্কুলে বেরিয়ে গেছে, আর জানো তো মাম্মামকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে মনে হয় যেন অনেক বড় একটা কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। কারণ আর যাই করি, নির্দিষ্ট টাইমের মধ্যে মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে, তাই না বলো? প্রত্যেক দিন স্কুলে দেরি হয়ে গেলে সেটা কিন্তু খুব বাজে লাগে দেখতে, তাই না? তো সেই জন্য না আমি সবসময়ই চেষ্টা করি ওকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে পাঠানোর। তবে খুব ছোট তো, মাঝে মধ্যে কিন্তু আবার একটু লেটও হয়ে যায়। তো যাই হোক, মাম্মাম চলে গেছে, এখন আমি একটু ফ্রি হয়ে গেছি। তো এখনও কিছু ব্রেকফাস্ট করিনি, ভাবলাম হাজব্যান্ড মেয়েকে দিয়ে ফিরে আসলে একসাথেই করব। তো ও যতক্ষণ না আসে ততক্ষণে আমার ঘর বিছানাটাও গুছানো হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। তো আজকে বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর এই যে বেড কভারটা দেখছো, এটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো গতকালই এসছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো এই বেড কভারটা আজকে পেতে নেওয়া যাক, কারণ আমি নিজেও এখনও দেখিনি। যখন বেড কভারটা এসছে তখন তো ভীষণই পছন্দ হয়েছে, কারণ মেটেরিয়ালটা না একদমই কটন, যে কারণে আরও বেশি করে পছন্দ হয়েছে। আর এই দেখো, বিছানোর পরে বেড কভারটা কিন্তু দেখতে দারুণ ভালো লাগছে। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ভালো লেগেছে কিনা। আর বেড কভারটা যেহেতু সাদার উপরে, সেই কারণে না আমার আরও বেশি পছন্দ হয়েছে, কারণ সাদার উপরে বেড কভার না আমার খুব ভালো লাগে। তবে সবসময় ইউজ করা যায় না, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো সেই কারণে আমি সবসময় সাদা বেড কভার ইউজ করতে পারি না। তবে পার্সোনালি না সাদা বেড কভার আমার খুব ভালো লাগে। তো এই দেখো, আমার বেডটা একদম রেডি হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে না বেড কভারটা।
তো বেড কভারের সাথে সাথে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর বালিশের কভারগুলোও না খুবই সুন্দর এসছে। তবে কি জানো তো, একটাই প্রবলেম, সেটা হলো শুধুমাত্র দুটোই পিলো কভার দেয়, সাইড বালিশের কিন্তু কোনো কভার দেয় না। তবে দেখবে এমনি নর্মাল দোকান থেকে যখন কোনো বেড কভার কেনা হয় তখন কিন্তু 3টে পিলো কভারই থাকে, দুটো মাথার বালিশে আর একটা সাইড বালিশের জন্য। তো কি আর করা যাবে, এখানে তো দেয় না, এখানে দুটো কভারই দেয়। আর তাছাড়া মাম্মামের বালিশের জন্য তো আমাকে আলাদা কভার ইউজ করতেই হয়, কারণ যেহেতু ওর বালিশটা একটু সাইজে ছোট না, সেই কারণে কোনো কভার সেভাবে অ্যাডজাস্ট হয় না। আর সেই কারণে কিন্তু মাম্মামের বালিশের জন্য আমি আলাদা করে কভার বানিয়ে দিই। তো যাই হোক, এইদিকে তো আমার বিছানা গুছানো অলমোস্ট হয়ে গেছে, আর ওদিকে হাজব্যান্ড মেয়েকে দিয়ে ফিরেও এসছে। তো এখন যাব চা বানাতে। সকাল থেকে আজকে চাটাও খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, নিজের জন্য 1 কাপ বানিয়ে নেব, আবার ও আসলে ওর জন্য বানাবো, সেটা না করে একেবারে ও আসলে দুজনের জন্যই বানিয়ে নিই। আর একটু গল্প করতে করতে দুজনে চাটা খাই, এটাই না বেশি ভালো লাগে। তো এই তো দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়েছি, আর তার সাথে ব্রেডগুলো একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 10:30টা মতো, আর বেশ অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম। হাতে সময় কম থাকার কারণে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে ফেলেছি, তার মধ্যে না রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। তো হাজব্যান্ড এখন খেয়ে অফিসে বেরিয়ে গেছে। তো এখন আমি অনেকটাই ফ্রি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। খুব বেশি কিছু করতে পারিনি জানো তো, কম সময়ের মধ্যে যেটুকুই করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ভাত করেছি, তার সাথে একটু মাছের ঝোল, আর একটু করেছি পালং শাক ভাজা, ব্যাস এটুকুই রান্না করেছি। তো হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেল, আর এটা আমার আর আমার মাম্মামের জন্য। তো চলো এগুলো এখন ঝটপট করে গুছিয়ে নিয়ে যাব স্নান করতে, তারপরে পুজোটা দিয়ে আবার বেরিয়ে পড়বো মাম্মামকে স্কুল থেকে আনতে। আর এই ঘরে বাইরে দুদিক সামলাতে গিয়ে আমার অবস্থা তো একেবারেই নাজেহাল। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড আবার মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে এসেছিল। হাতে একদম সময় নেই, তো কি আর করা যাবে, ভাবলাম চিংড়ি মাছগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে যাব। কারণ এইভাবে রেখে দিয়ে গেলে বাড়ি এসে কাটতে গেলে তো একদমই নষ্ট হয়ে যাবে। তো মাম্মাম না চিংড়ি মাছ খেতে আবার খুব পছন্দ করে, তবে এখন আর রান্না করব না, কারণ ওর জন্য অলরেডি মাছের ঝোল বানিয়ে ফেলেছি। তো এখন কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, সন্ধ্যাবেলা ওকে এই চিংড়ি মাছগুলো দিয়ে তরকারি করে দেবো। তো এই তো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, তো এখন ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দেখো কিচেনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কিছুদিন হয়ে গেল আমি ভীষণভাবে ইরেগুলার হয়ে পড়েছি, একদমই রেগুলারিটি মেনটেন করতে পারছি না। তো কি করব বলো, একটার পর একটা প্রবলেম না এসেই যাচ্ছে, একটা প্রবলেম মিটতে না মিটতেই আরও একটা প্রবলেম এসে হাজির হচ্ছে। কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার দিদা শাশুড়ি ভীষণভাবে অসুস্থ, আর আজ 3 দিন মতো হয়েছে উনি না মারা গেছেন। আর জানো তো কি হয়েছে, যেদিন আমার দিদা শাশুড়ি মারা গেছে তার ঠিক পরের দিন আমার ঠাম্মা মারা গেছে আবার। তো কি আর করা যাবে বলো, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য আমি রেগুলার ভিডিও আপডেট করতে পারছিলাম না। তো দিদা শাশুড়ি মারা গেছে মঙ্গলবার, আর আমার ঠাম্মা মারা গেছে বুধবার সন্ধ্যা 7টায়। তো বুধবার রাত্রে আর গঙ্গাতে নিয়ে যাওয়া হয়নি, বৃহস্পতিবার সকালে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমি বৃহস্পতিবার ওই 5:30টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, 4টের দিকে ঘুম থেকে উঠেছি, তারপরে সমস্ত কাজকর্ম গুছিয়ে ওই 5:30টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছি। তো যে কারণে তোমাদের সাথে আমি একদমই ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো গতকাল রাত্রে আমি সবেমাত্র বাড়িতে ফিরেছি। আর এই সব কিছু মিলিয়ে মিশিয়ে না আমি শারীরিক আর মানসিক দুদিক থেকেই ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, আর তারপরে তো মানসিক দিক থেকে একদমই ভালো লাগছে না কিছুই। বুঝতেই পারছো, একই সাথে দিদা আবার তার সাথে সাথে ঠাম্মাও মারা গেছেন। তো কি আর করব বলো, আমার হাতে কিছুই নেই, আমার ভাগ্যে যেটা ছিল সেটাই আমার সাথে ঘটেছে। নিয়তির পরিহাস তো খণ্ডানো যায় না, তাই না বলো। তো যাই হোক, আস্তে আস্তে চেষ্টা করছি আবার রেগুলারিটি মেনটেন করার। তবে কয়েকদিন পরে আবার ওদিকে দিদারও কাজ, এদিকে ঠাম্মারও কাজ। তো জানি না কিভাবে কি মেনটেন করব, যতটুকু তোমাদের সাথে পারবো শেয়ার করব। আর ঠাম্মা মারা গেছে বা দিদা মারা গেছে তার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেই সময় আমার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না কিছু ভিডিও করার মতো। তো যে কারণে আমি আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কিচেনটাকে গুছিয়ে নিয়ে এই যে এখন স্নানটাও সেরে নিয়েছি, চলে এসেছি ছাদের উপরে জামাকাপড়গুলো মেলে দিতে। আর আজকে বেশি কিছু কাচলাম না। তো এখন আবার পুজো দিয়ে মাম্মামকে স্কুল থেকে আনতে বেরিয়ে পড়বো।
তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যেভাবে আমার পাশে ছিলে সেইভাবেই থেকো। আমি চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে রেগুলারিটি মেনটেন করার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।